আমার ফুলারে সকাল 10:30 বাজে আইনা বাড়িতে কুবায়া মাইরা হানান সাহেবের ফুলা রিয়াজ হ্যার ইদাসে 15টা সেঞ্জি গেছে আইনা বাড়িতে দৌড়া উড়াই আইনা আমার ফুলারে মাইরা ফালাই দিছে বিয়াইদর। আমার ছেলে নাইম কাবাইশা থানার বিয়াইদর গ্রাম। আমার ফুলারে সকাল 10:30 বাজে আইনা বাড়িতে কুবায়া মাইরা হানান সাহেবের ফুলা রিয়াজ হ্যার ইদাসে 15টা সেঞ্জি গেছে আইনা বাড়িতে দৌড়া উড়াই আইনা আমার ফুলারে মাইরা ফালাই দিছে বিয়াইদর। মানে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি সূক্ষ্ম বিচার চাই, তারপর ফাঁসি চাই। আনোয়ার ফরহাদ, জামাল, হুমায়ুন আর কুবাইছে রামদাও ভিতরে ভিতরে ছুরি লেগে গেছে, বড় বড় দাও সেঞ্জিলে আমার খুব দিতে লইছে না। আমার কোনো জানি নিরাপত্তা না, আমার একটা ফোলা রয়েছে, এটারও মাইরা লেবো, আমার জামাইরও মাইরা লেবো কইতাছে, আমার হুমকি দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার সূক্ষ্ম বিচার চাই, তার জন্য ফাঁসি হয়, আমার জানেন নিরাপত্তা চাই, আমার স্বামীর আমার ছেলের, এটা আমার আবেদন আপনার কাছে। আপনি মামলায় যে লাশ প্রশ্ন প্রেরণ করে দিচ্ছি, আর আমরা আসামিকে অভিযান অব্যাহত আছে, তারা আমাদের এখন অপেক্ষা আছে, দিলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো। মূলত এই হত্যাকাণ্ডটা কি নিয়ে ঘটেছে এটা যদি একটু বলতেন। এটা আমরা প্রাথমিকভাবে জানতে পারলাম যে এই ঘটনার আগেও একটা মামলা ছিল, গত 9/5 একটা মামলা ছিল, মারামারি মামলা, বিভিন্ন পরিষদ যে মারামারি ছিল, এই মামলারই জের ধরে আজকে এই হত্যাকাণ্ড আমরা ধারণা করতেছি। আচ্ছা আচ্ছা, নিহত মমতাজ বেগমের দাবি যে 15টা সিএনজি নিয়ে গিয়ে ওখানে নাকি রিয়াজের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে, এটা কতটুকু সত্যতা আছে? না, এটা 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 আমি কোনো সত্যতা পাই না, এটা কোনো জ্ঞান পাই না এখন। তো আমি গিয়েছিলাম, আমি পাই নাই। হত্যাকাণ্ড হয়েছে সত্য, এখানে বেশ কিছু লোকজন ছিল, হত্যাকাণ্ড হয়েছে, আমরা অভিযান অব্যাহত আছে, কিন্তু আপনার জন্য এটার সত্যতা আমি পাই নাই। একটা বিষয়ে মহিলা দাবি করতেছিল যে থানায় মামলা নেওয়া হচ্ছে না, যাদেরকে নাম দিচ্ছে, এই বিষয়টা ভাই সেটা আমার কাছে অভিযোগ দেয় না, সে আমার কাছে আসলে অভিযোগও দেয়নি, আমি নিচ্ছে না, মানে আমি তো মামলা বসে দিচ্ছি। আমি তাকে বারবার ফোন দিচ্ছি, তারপর তাকে বারবার ফোন দিচ্ছি যে আসার মামলা এসে দাখিল করার জন্য। আমার কাছে এসে দাখিলই করেনি, আসেই নাই। আসলে মামলা হবে, অবশ্যই মামলা হবে।